নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মাথা দিয়ে পটলের খোসা বাটা। বন্ধুরা, আমরা তো পটলের খোসা ফেলেই দিই। আমি কথা দিচ্ছি বন্ধুরা, এই রেসিপিটা দেখার পর পটলের খোসা আর আপনারা কেউ ফেলে দেবেন না। পটলের খোসা আর চিংড়ি মাছের মাথা দিয়ে দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। চলুন বন্ধুরা, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। প্রথমেই একটা মিক্সির জারে নিয়ে নেব 5 থেকে 6 কোয়া রসুন, আর নিয়ে নেব পটলের খোসা আর চিংড়ি মাছের মাথা। আজকের এই রেসিপিটা দেখার পর আমার যেই বন্ধুরা চিংড়ি মাছের মাথা ফেলে দেন বা বাজার থেকে কেটে নিয়ে আসেন, তারা আর কেউ ফেলে দেবেন না। এইভাবে পটলের খোসা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে বানিয়ে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। নিয়ে নিলাম 3 থেকে 4টে শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতন কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বাটা উপকরণটা। দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আজকের আমার রেসিপি পটলের খোসা দিয়ে চিংড়ি মাছ বাটা। যদি ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কথা বলতে বলতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা বাটার রেসিপি হলে মন্দ হয় না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা বন্ধুরা।